হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব ফিয়ারলেস ম্যাথ 2.0। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার গড় অর্থাৎ অ্যাভারেজ এর ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব। তো সুবির দাস স্যারের যে ম্যাথামেটিক চ্যালেঞ্জার্স আছে সেই বইয়ের অঙ্ক অ্যাভারেজ অর্থাৎ গড়। আগে গড় কি জানতে হবে, তারপরে অঙ্কগুলো করা যাবে। প্রথমে হচ্ছে গড় কি। গড় হচ্ছে টোটাল সংখ্যা সাম ডিভাইড বাই সেই সংখ্যা, মানে যটা সংখ্যা তত। ধরো যদি মনে করো তিনটে সংখ্যা হয়, ধরো একটা 7, একটা 3, একটা 5। যদি তিনটে সংখ্যা 7, 3 ও 5 এর যদি আমাদেরকে গড় বার করতে বলে, তাহলে কি করব? সিম্পলি যেটা নিয়ম আর কি, টোটাল বাই টোটাল নাম্বার। তাহলে 7 আর 3 আর 5 বাই কটা সংখ্যা? 1 2 3, তিনটে সংখ্যা বাই 3। তাহলে 7 3 10 আর 5 15 বাই 3 সমান হচ্ছে 5। তাহলে 7 3 5 এর গড় কত? না 5। 7 3 5 এর গড় হচ্ছে 5। কারণ কি টোটাল সংখ্যাকে আগে সাম করব, অ্যাড করব, ডিভাইড বাই যটা সংখ্যা আছে, 1 2 3টে সংখ্যা আছে। এটাই হচ্ছে গড় বার করার নিয়ম। আর যদি কোনো সংখ্যা গড়ে থাকে, সেইখান থেকে মানে বা মেন সংখ্যায় বার করার জন্য কি করতে হবে না, গড় মান, যদি মনে করো 5টা সংখ্যার গড় 55 থাকে, তাহলে গড় মান ডিভাইড ইন্টু 5টা সংখ্যা বলেছে, তাহলে ইন্টু 5। এটা হচ্ছে সংখ্যা বা মান বার করার নিয়ম। 5 5 25 এর 5 হাত থেকে 2, 5 5 25 আর 2 27। তাহলে 5টা সংখ্যার গড় 55, তাদের সংখ্যার মান কত? 275। এইভাবেই গড়, নাম্বার থেকে গড় এবং গড় থেকে নাম্বার বার করার নিয়ম এটাই। চলো আজকের প্রথম অঙ্ক দেখো। বলছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত? 566, 455, 231, 678, 989, 342 আর 715 গড় বলেছে। গড় বার করার নিয়ম কি বললাম না, সংখ্যাগুলোর আগে যোগ করব। 566 প্লাস 455 প্লাস 231 প্লাস 678 প্লাস 989 প্লাস 342 প্লাস 715 ডিভাইড বাই টোটাল সংখ্যা, ডিভাইড বাই টোটাল সংখ্যা। কতগুলো সংখ্যা আছে এখানে? 1 2 3 4 5 6 7, ডিভাইড বাই 7। তাহলে এদেরকে ফার্স্টে অ্যাড করব, আগে এদের যোগ করব। 5 2 7, 7 9 16, 16 আর 8 26, 27, 27 বাজে 32, 32 আর 6 38। সামথিং ওয়েন্ট রং। 5 2 7, 7 9 16, 16 আর 8 26, 26 আর 1 27, 27 আর 5 32, 32 আর 6 38। যোগটা দেখো একবার। 5 2 7, 7 9 16, 16 আর 8 24, 24 আর 25, 25 আর 5 30, 30 আর 6 36। তাহলে 36 আর 6 হাত থেকে 3, 3 আর 4, 3 আর 4 4 4 8, 8 আর 16, 16 আর 7 23, 23 আর 3 26, 26 আর 5 31, 31 আর 6 37, 37 আর 7 হাত থেকে 3, 5 3 8, 8 4 12, 12 2 14, 14 আর 6 20, 29, 32, 32 আর 7 39। ডিভাইডের কত? 7। এরপর কাটাকাটি করব। 5 7 35, 47, 6 7 42, 56, 7 8 56। তাহলে 568। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পরের অঙ্কটা। দেখো কি বলেছে, 2 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় হচ্ছে 241। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? আমাকে এখানে কিন্তু গড় চাইনি, সংখ্যা চেয়েছে। তাহলে গড় থেকে আমাকে সংখ্যায় বার করতে হবে। গড় থেকে সংখ্যায় বার করার নিয়ম কি বলেছিলাম না, টোটাল যে গড় আছে, গড় ইন্টু টোটাল সংখ্যা, তাহলেই হয়ে যাবে। তাহলে 5টি নম্বরের গড় 306.4, তাহলে এদের মান কত হবে এদের সংখ্যায় আনলে না? 306.4 ইন্টু 5। ক্যালকুলেশন করবো। 5 4 20 শূন্য, শূন্যটা বাদ দিয়ে দিলাম কারণ দশমিক ছিল। হাতে 2, 5 6 30 আর 2 32, 2 হাতে 3, 5 0 0 3, 5 3 15, অর্থাৎ 1532।
এরপর কি বলেছে না প্রথম দুটির গড় 431, তাহলে দুটি সংখ্যার গড় বলেছে, তাদের মান বার করতে গেলে কি করব 431 গণিত 2 সমান হচ্ছে 862। শেষ দুটির গড় কত বলেছে না 214.5, তাহলে 214.5 গণিত 2, তাহলে 5 2 10 শূন্য বাদ দিয়ে দিলাম, 5 আর 20 আর 1 21 1 হাতে থেকে 2, 5 1 5 5 4 5 2 7 আর 5 2 সরি 2 দিয়ে গুণ করছি এটা আমরা, তাহলে 2 5 10 শূন্য শূন্যটাকে বাদ দিয়ে দিলাম, 2 4 8 8 আর 1 9 2 1 2 2 2 4 429। তাহলে শেষ দুটির গড় হচ্ছে শেষ দুটির মান হচ্ছে 429, প্রথম দুটির মান হচ্ছে 862। তাহলে এই দুটোকে অ্যাড করে দেবো, 9 2 11 1 হাত থেকে 1 6 2 8 আর 1 9 12। এটা হচ্ছে আমার 4টের আর এটা হচ্ছে আমার 5টার। তাহলে এখানে 5টা সংখ্যার মান কত 1532 আর 4টের হচ্ছে 1291। দুটোর মাইনাস করে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার। অর্থাৎ 241। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের এখানে উত্তর হচ্ছে 241। আবারও বলছি, দেখো কি বলছে 5টি নম্বরের গড় 306.4। তাহলে গড় বলেছে যে 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5। এরপর কি বলেছে আমাদের উত্তরে কি চেয়েছে না তৃতীয় সংখ্যাটি কত সংখ্যাতে চেয়েছে, আমাদেরকে গড় মানে চাইনি, সংখ্যাতে চেয়েছে, তাই আগে সবগুলোকে সংখ্যায় বার করব। তাহলে 306.4 এটা হচ্ছে 5টি সংখ্যার গড়, তাহলে 306.4 গণিত 5, এটা ক্যালকুলেশন করলে হয় 1532। তারপর কি বলেছে শেষ দুটির গড়, প্রথম দুটির গড় হচ্ছে 431, তাহলে গড়ে আছে সংখ্যায় বার করতে গেলে কি করব না গড় মান গণিত সংখ্যা, তাহলে 431 গণিত 2 যেহেতু দুটোর বলেছিল তাহলে হয় 862 এবং শেষ দুটির বলেছে কত না 414.5 দুটির, তাহলে 414.5 গণিত 2, তাহলে গুণ করলে হয় 429। এবারে 429 আর 862 একসাথে করলে হয় 1291। এবার আমার 5টা সংখ্যার গড় কত ছিল 1532, তার থেকে যদি আমি 4টে সংখ্যা বাদ দিই তাহলে আমার শেষ সংখ্যাটি পড়ে থাকবে, অর্থাৎ তৃতীয় সংখ্যাটির মান হচ্ছে 241। দেখো পরের অঙ্ক, দেখো 3 অঙ্কটা কি বলেছে 5টি নম্বরের সমষ্টি 555, এখানে কিন্তু গড় নেই, 5টি নম্বরের মান দেওয়া আছে 555। প্রথম দুটি নম্বরের গড় হচ্ছে 575 এবং শেষ নম্বরটি তৃতীয় নম্বরটি হলো 115। তাহলে শেষ দুটি নম্বরের গড় কত, শেষ দুটি নম্বরের গড় চেয়েছে, আগে আমাকে টোটাল নাম্বারটা বার করতে হবে। 5টি সংখ্যার সমষ্টি অর্থাৎ এদের সাম বলে দিয়েছে 555, তাহলে আমার এটা গড় বার করে দিয়ে গড়ে নিয়ে আমাকে সংখ্যাতে বার করেই দিয়েছে, তাহলে আমার একটু ইজি হবে অঙ্কটা করতে। এবারে প্রথম দুটির গড় হচ্ছে 75, তাহলে গড় থেকে আমাকে সংখ্যায় নিয়ে আসতে হবে, তাহলে 75 গড় দুটি সংখ্যা, তাহলে হচ্ছে 150। এরপর কি বলেছে শেষ সংখ্যাটি তৃতীয় নম্বরটি হচ্ছে 115, তাহলে 115 এটাও আমাকে বার করে দিয়েছে, গড় এনে দুটোকে যোগ করব, তাহলে কত হয় 5 6 2 265। এরপর ভালো করে শোনো 265, এই 265 আমার মোট কটা সংখ্যা আছে তিনটে সংখ্যার মান। এরপর আমার 5টা সংখ্যার মান কত বলে দিয়েছে না 555, তাহলে 555 থেকে যদি আমি 3টে সংখ্যা বাদ দিয়ে দিই আমি কটা সংখ্যা পাবো, দুটো সংখ্যা পাবো, বাদ দিয়ে দেবো, তাহলে আমার আসছে কত 290। এই 290 কোন দুটি সংখ্যার মান না শেষ দুটি সংখ্যার মান, শেষ দুটি সংখ্যার মান। যদি আমার প্রশ্নে চাইতো যে শেষ দুটি সংখ্যার মান কত তাহলে 290 করে আমরা ছেড়ে দিতাম, কিন্তু কি বলেছে শেষ দুটি নম্বরের গড়। এরপরে গড় মানে আমরা কি জানি যে দুটি নম্বরের সাম মানে দুটি নম্বরের যোগফল বাই যটি নাম্বার তটি, এখানে কটি নাম্বারে পেয়েছি আমরা দুটি নাম্বারের, তাহলে বাই 2, এর আমরা ক্যালকুলেশন করব 145, তাহলে শেষ দুটি নম্বরের গড় কত 145। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 4 অঙ্কটা কি বলেছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড় 4, যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত। তাহলে আমাকে এখানে সংখ্যাতে চেয়েছে যে চতুর্থ সংখ্যাটি কত, আগে আমাকে এগুলো সব মান সমষ্টিতে বার করতে হবে, মানে বার করতে হবে যেহেতু গড়ে আছে। তাহলে 7টি সংখ্যার গড় কত বলেছে 3, তাহলে 7টি সংখ্যার মান কত 7 গণিত 3 সমান হচ্ছে 21। এরপর কি বলেছে না প্রথম 4টির গড় হচ্ছে 4, তাহলে প্রথম 4টির গড় 4 মানে এদের মান কত 4 গণিত 4 সমান হচ্ছে 16। এরপর কি বলেছে শেষ 4টিরও গড় হচ্ছে 4, তাহলে শেষ 4টিরও গড় হচ্ছে 4, তাদের মান কত হবে 4 গণিত 4 সমান হচ্ছে 16। তাহলে এই 16 আর এই 16 আমার হচ্ছে কি না প্রথম 4টি ও শেষ 4টি, তবে চতুর্থ সংখ্যাটি আমার চেয়েছে, তাহলে চতুর্থ সংখ্যাটিকে আমার বার করতে গেলে এটা হচ্ছে টোটাল সংখ্যা আমার,
এই 21 হচ্ছে আমার টোটাল সংখ্যা, আর এটা হচ্ছে আমার 8টা সংখ্যার। তাহলে শেষ চারটের আমরা শেষ চতুর্থ সংখ্যাটি বার করতে গেলে কি করব না 16 যুক্ত 16 মাইনাস হচ্ছে 21, কারণ এই 4 থেকে 7 যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমার সেই চতুর্থ সংখ্যাটির মান বা যে সংখ্যাটি চাইবে তার মান। তাহলে 16 কত হয় 32 মাইনাস 21 সমান হচ্ছে 11, অর্থাৎ চতুর্থ সংখ্যাটি কত 11। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 5 অঙ্কটা দেখো কি বলেছে, 55, 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নাম্বার যথাক্রমে 50, 55 ও 60। তাহলে সমস্ত ছাত্রের গড় নাম্বার চেয়েছে আমার। মানে ধরো যদি একটা কোনো স্কুলে 55 জন ছাত্র থাকে, তাহলে 55 জন যে নাম্বার পেয়েছে পরীক্ষায় তাদের গড় হচ্ছে 50। তাহলে 55 জনের গড় এখানে কত 50। 60 জন ছাত্রের গড় নাম্বার কত 55, আর 45 জন ছাত্রের গড় নাম্বার কত 60। এখানে আমাদের সমস্ত ছাত্রের গড় নাম্বার চেয়েছে। সমস্ত ছাত্রের গড় বার করতে গেলে আমাকে কি করতে হবে, আগে এদের মান সমষ্টি বার করতে হবে, মানে মান বার করতে হবে, তবেই আমি গড় করতে পারবো। গড় প্রথমে আগে মান বার করব। তাহলে 55টা ছাত্রের মান কত আমার 55 ছাত্রের গড় কত 50। তাহলে মান বার করবো কি করে না 55 গণিত 50। ক্যালকুলেশন করব, 5 5 25 5 হাতে থেকে 2, 5 5 25 আর 2 27, অর্থাৎ কত হচ্ছে আমার 2750। তারপরে ঠিক বলছে 60টা সংখ্যার 60টি ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় হচ্ছে 55। তাহলে 60 গণিত 55, ক্যালকুলেশন করব 5 6 30 0, হাত থেকে 3, 5 6 30 আর 3 33, তাহলে আমার 3300। পরেরটা কি বলেছে 45 জনের গড় হচ্ছে 60। তাহলে 45 ইন্টু 60, ক্যালকুলেশন করব 5 6 30 0, হাত থেকে 3, 4 6 24 আর 3 27, এটাও 2700 আমার আসছে। এবারে এই তিনটাকে আমাকে অ্যাড করতে হবে, তবে আমি ওদের টোটাল নাম্বারটা পাবো। তাহলে 2700 আর 2750 আর 3300, তাহলে 5754 আর 50 5450, তার সাথে আমার 3300 অ্যাড করতে হবে। তাহলে অর্থাৎ হয়ে যাবে আমার কত 8750। তাহলে এটা কাদের টোটাল মান, এটা হচ্ছে মোট নাম্বার। কতগুলো স্টুডেন্টের মোট নাম্বার না, এখানে আমার মোট স্টুডেন্ট হচ্ছে 55 প্লাস 60 প্লাস 45। তাহলে 55 আর 45 100 আর 60, 160 জন ছাত্রের আমার কিন্তু মোট নাম্বার। 160 জন ছাত্রের আমার কত মোট নাম্বার কত না 8750। তাহলে 160 জন ছাত্রের মোট নাম্বার হচ্ছে 8750। এটা আমি গড় মান সমষ্টিতে গড়ে কি করে বার করো টোটালটা ছাত্রের না, গড়ে বার করার নিয়ম হচ্ছে 8750 ডিভাইড বাই 160, 0 0 কেটে দেব, এটাও কাটবো, 5 16 80, থাকছে আমার কত 75, 4 16 64, থাকছে আমার কত 11, একটা দশমিক পেলাম, দশমিক নিলাম ওই জন্য 0, 6 16 96, আর 128, তাহলে 54.68, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমার সমস্ত ছাত্রের গড় নাম্বার কত 54.68। এটা হচ্ছে আমার সমস্ত ছাত্র অর্থাৎ 160 জন ছাত্রের আমার গড় নাম্বার। দেখো 6 দাগের প্রশ্নটা কি বলেছে, 22 জনের নম্বরের গড় 45, মানে 22 জন যে ছাত্র আছে বা 22টা যে নাম্বার আছে তাদের গড় হচ্ছে 45 জন। তাদের মধ্যে প্রথম 10 জনের গড় নাম্বার হচ্ছে 55 এবং শেষ 11 জনের গড় নাম্বার হচ্ছে 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত, তার শুধুমাত্র আমার কিটা চেয়েছে, তার শুধুমাত্র আমার নম্বরটা চেয়েছে, তার আমার শুধুমাত্র নম্বর কত চেয়েছে, শুধু নম্বর চেয়েছে। তাহলে কি করব না, আগে 22 জনের আমার যে টোটাল 22 জন আছে তার আমাকে কি করতে হবে, তার আগে আমার টোটাল নাম্বারটা আগে বার করতে হবে, পরে স্টেপ বাই স্টেপ যেগুলো বলেছে সেগুলো বার করবো। তাহলে 22 জনের আমার মোট নাম্বার বার করতে গেলে কি করতে হবে 45 গণিত 22, তাহলে কত হবে টোটাল আমার, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 22 এর সাথে আমার 45 গুণ করলে কত হবে 45 2 90 আর 45 2 90, 45 2 90 আর 90, তাহলে 990। এটা হচ্ছে আমার 22 জনের মোট নাম্বার, এটা হচ্ছে আমার 22 জনের মোট নাম্বার। এরপর কি বলেছে না প্রথম 10 জনের নম্বরের গড় হচ্ছে 55, তাহলে 10 জনের হচ্ছে নাম্বার কত 55 গণিত 10 সমান হচ্ছে কত 550। এরপর কি বলেছে না শেষ 11 জনের নম্বরের গড় হচ্ছে আমার কত 40, তাহলে শেষ 11 নম্বরের গড় হচ্ছে আমার 40, তাহলে 40 গণিত 11, তাদের নাম্বার কত হবে 4 11 44, 440।
এরপর কি বলেছে যে 11তম ছাত্রের নম্বর কত, তাহলে এখানে আমার মোট 22 জন ছাত্রের নম্বর আছে, আর এখানে আমার কতজন আছে, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 11, তাহলে 21 জনের আছে। তাহলে 22 জন থেকে আমি যদি 21 জনকে বাদ দিয়ে দিই তাহলেই আমার একজনের লাস্ট বা 11তম ছাত্রের নাম্বার আমি পেয়ে যাব। তাহলে কি করব, 990 মাইনাস 550 যুক্ত 440 সমান হচ্ছে 990 মাইনাস 099 অর্থাৎ 0। তাহলে শেষ 11 জন কি বলেছে, 11তম ছাত্রের নম্বর কত না 0। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অনেকেই কি করে যে 0 আসছে বলে হয়তো অপশানে যদি থাকেও থেকে যদি 0 আসছে তাহলে কি করে যে ভেবে নেয় কি যে অঙ্কটা ভুল হয়ে যায়, তো কিন্তু ভুল হওয়ার কিছু নেই, কারোকার নম্বর 0 হতে পারে। অঙ্কে যেমন ডাটা দেওয়া থাকবে সেই অনুযায়ী অঙ্ক করতে হবে, বাস তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো 7 অঙ্কটা কি বলেছে, এটা সব থেকে সোজা অঙ্ক, একদম গড়ের মধ্যে সব থেকে সোজা অঙ্ক। জাস্ট শুধু খালি একটু বুদ্ধি লাগাও, তাহলে পেন লাগানোর দরকার হবে না। বুদ্ধি লাগালে পেন লাগার দরকার, পেন লাগানোর কোনো দরকার হবে না। কি বলছে, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে 71 নম্বর পেয়েছে। তাহলে রাম যে পরীক্ষা দিয়েছে 8টি বিষয়ে গড় নাম্বার হচ্ছে 71, 71। কি বলেছে, অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে তার গড় নাম্বার 74 হতো, 74 হতো। তাহলে তুমি বলো, গড় ছিল আগে 71, এখন হয়েছে কত, 74। কত বেড়েছে, কত বেড়েছে, আমার 3 বেড়েছে। এরপর তাহলে 8টা সংখ্যার গড় কত বেড়েছে, 3 বেড়েছে। আমার কিসে চেয়েছে, যে কত নাম্বার, মানে শুধু নাম্বার চেয়েছে। তাহলে 8 এর সাথে 3 কি করে দেবো, 8 3 গুণ করে দেবো, কারণ গড় থেকে নাম্বারে করতে গেলে কি করতে হয়, আমাকে গুণ করতে হয়। তাহলে 8 3 24, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি ক্লাসে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 60 কেজি। তাহলে 150 জন ছাত্রের হচ্ছে গড় ওজন কত, গড় ওজন কত, 60 কেজি। তাদের গড় ওজন হচ্ছে 60 কেজি। তাহলে 50 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 70 কেজি হলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত। আচ্ছা, ওদের গড় ওজন চেয়েছে, আগে ওদের ওজন জানতে হবে, তবে না আমি তার গড় ওজন বার করতে পারবো। তাহলে ওজন জানার জন্য কি করতে হবে, আমাকে এগুলো সংখ্যাতে নিয়ে আসতে হবে গড় থেকে। তাহলে 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি, এটাকে আমাকে সংখ্যায় নিয়ে আসতে হবে। তাহলে 150 গণিত 60, 6 15 90, দুটো শূন্য আছে, তাহলে কত, 9000 কেজি। আমার এটা হচ্ছে টোটাল ওজন, তাদের টোটাল ওজন হচ্ছে 9000 কেজি। এরপর কি বলেছে, 50 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 70 কেজি। তাহলে 50 জন ছাত্র আমার, তার গড় ওজন কত বলেছে, 70। তাহলে এদের অরিজিনাল বা সংখ্যায় আনলে কত হবে, 5 7 35, 3500 কেজি হচ্ছে কাদের না, আমার 70 জন ছাত্রদের ওজন হচ্ছে, সরি 70 জন নয়, 50 জন ছাত্রের গড় ওজন মানে টোটাল ওজন হচ্ছে আমার কত, 3500 কেজি। তাহলে কত কেজি আর পড়ে থাকছে, 9000 কেজি আমার টোটাল, তার মধ্যে 50 জনের যদি ওজন আমি বাদ দিই তাহলেই আমার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 100 জন ছাত্র, 100 জন ছাত্রীর গড়, 100 জন ছাত্রীর ওজন শুধু। তাহলে 0 0, 5 থেকে 10 5, হাত একে 1, 3 আর 1 4, 4 থেকে 9 5। তাহলে আমার কত হচ্ছে না, 5500 কেজি হচ্ছে আমার ওই 100 জন ছাত্রীর ওজন। এবারে এটাকে গড়ে বার করতে গেলে কি করতে হয়, গড়ে বার করতে গেলে কি করতে হয় না, মোট বাই সংখ্যা, তাদের 0 0 কেটে দেবো। তাহলে কত, 100। দেখো 9 অঙ্কটা কি বলেছে না, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় যদি প্রসেসে করি তাহলে কি করব, প্রথম 9টি মৌলিক সংখ্যা লিখব। প্রথম 9টি মৌলিক কি, 2 3 5 7 11 13 17 19 23, 1 2 3 4 5 6 7 8 9। এবার হচ্ছে এটি প্রথম হচ্ছে 9টি মৌলিক সংখ্যা, এদেরকে আমি কি করব, অ্যাড করব, যোগ করব আগে। তাহলে এদের যোগ করলে কত হবে, 5 5 10 আর 17 আর 11, 28, 28 আর 13 হচ্ছে তোমার 41, 41 আর 17 48, 58, 58 আর 19 67, 8 78, 78 আর 23 100। তাহলে এদের যোগফল কত আমার 100 বাই কটা সংখ্যা, 9টা সংখ্যা। তাহলে কাটাকাটি করব, কাটাকাটি যাবে না, পূর্ণতে নিয়ে চলে আসতে হবে। তাহলে 11 পূর্ণ 1/9। তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত, 11 পূর্ণ 1/9। এবার এটাকেও শর্টকাট প্রসেসে করতে গেলে কি করতে হবে না, প্রথম যদি প্রথম 10টি, প্রথম 5টি, প্রথম 7টি, প্রথম 9টি, তো কি করব, যা বলবে তার থেকে 1 বাড়াবো, অর্থাৎ 9টি বলেছে 9 আর 1 10 করব, 9 আর 1 10 করব ইন্টু 10। তাহলে 10 10 100,
বাই কি, বাই ওই 9, সিম্পল 10 10 100, 100 বাই 9 সমান হচ্ছে 11 পূর্ণ 1/9। পরের অঙ্কটা দেখো, 10এরটা দেখো, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত। যদি পরপর জোড় সংখ্যা বলে 5টি 10টি 12টি 14টি যাই যদি কিছু বলে, তাহলে যেটা গড় সেটাই হচ্ছে তার মাঝের সংখ্যা। যদি বলতো যে 6টি গড়, 6টি পরপর 6টি জোড় সংখ্যার গড় যদি 15, তাহলে মাঝের সংখ্যাটি কত, 15ই হচ্ছে সেই অ্যান্সার। এরপর প্রসেসে করব না, যদি জোড় সংখ্যা বলে, কটি সংখ্যা আমাকে বলেছে, 5টি সংখ্যা বলেছে, সিম্পলি 5টি টেনে দেবো লাইন, 1 2 3 4 5। গড় মানে কি, তাদের মধ্যস্থ সংখ্যা, তাহলে এই গড় মানে মধ্যস্থ সংখ্যা, তাহলে মধ্যস্থ মানে এখানে 10 লিখব। এবার কি বলেছে মাঝের সংখ্যাটি কত। আচ্ছা আগে গড় সংখ্যা করি আগে, তাহলে জোড় সংখ্যা বলেছে, তার মানে নিশ্চয়ই এটা 8 হবে, এটা হবে আমার 6, আর এটা হবে 12, আর এটা হবে 14। আগে আমি তো এটা মুখে বলে দিলাম, এবার প্রসেসে করেও আগে দেখাই যে উত্তর মিলছে কিনা। তাহলে কি হবে, এখানে 14 আর 12 26, আর 10 36, 36 আর 36 আর 6 42, আর 8 50। তাহলে টোটাল এদের মানে সাম মানে যোগফল কত হচ্ছে 50। কটা সংখ্যা বলেছিল, 5টা, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 10, সেই 10ই অ্যান্সার আসছে। তাহলে যদি পরপর 5টি 10টি 12টি যটাই সংখ্যা জোড় সংখ্যা বলুক না কেন, যদি বলে যে তাদের গড় 10, যদি বলে তাদের গড় 20ও বলতে পারে, 25ও বলতে পারে, যদি বলে তাদের গড় 25, তাহলে মাঝের সংখ্যা যদি যায় তাহলে মাঝের সংখ্যা ওই 25ই হবে। যদি প্রথম সংখ্যা চাই তাহলে সেই গড়টিকে মাঝে বসাবো, তারপর যটা সংখ্যা বলে আগে যটা সংখ্যা বলবে তটা লাইন টানবো এবং মাঝে গড়টাকে বসাবো, তারপর কমাবো, যেমন করে করলাম যে 10 হচ্ছে গড় বলেছে, তাহলে 10কে মাঝে বসালাম, তাহলে তার আগে দুটো লাইন আছে, তার মানে কি 10-এর নিশ্চয়ই আগের জোড় সংখ্যা হচ্ছে 8, তার আগের জোড় সংখ্যা হচ্ছে 6। ঠিক এইভাবে বসিয়ে অঙ্কগুলো করবো। পরের অঙ্কটা দেখো, 11 অঙ্কটাও কি বলেছে না, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত। ঠিক আগের মতনই অঙ্ক এটা। তাহলে পরপর 4টি কি বলেছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত। তাহলে 4টি সংখ্যা বলেছে, 4টি লাইন টানবো, 1 2 3 4। গড়টাকে আমি কি বলেছিলাম, সবসময় গড়টাকে কোথায় বসাতে, মাঝে বসাতে। তাহলে এই দুটো লাইন, এই 4টে লাইনের মাঝের কোনটা, এইটা, তাহলে এখানে আমি 12টাকে গড়টাকে বসাবো। এরপর 12-র আগের বিজোড় সংখ্যা কত, 12-র আগের বিজোড় সংখ্যা হচ্ছে 11, তার আগের বিজোড় সংখ্যা কত, তার আগের বিজোড় সংখ্যা হচ্ছে 9, 12-র পরের বিজোড় সংখ্যা কত, 13, আর তারপরের বিজোড় সংখ্যা কত, 15। কি আমাকে চেয়েছে, সর্বনিম্ন সংখ্যাটি কত। কি বলেছে, সর্বনিম্ন সংখ্যাটি বলে, তাহলে সর্বনিম্ন অর্থাৎ সর্বছোট বা প্রথমের সংখ্যাটি, তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কত আমার এখানে আসছে 9, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 12-র অঙ্কটা, 12-র অঙ্কটা ভালো করে দেখো। কি বলেছে, একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80। তাহলে 10টি পরীক্ষা দিয়েছে, সেই 10টি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যা পেয়েছে তার গড় হচ্ছে কত, 80, তার গড় হচ্ছে 80। সর্বোচ্চ সর্বনিম্ন যদি না ধরা হয় তাহলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত। আচ্ছা আমি এই 92টাকে এখন আমি দেখছি না, এই 92 এখন আমার কাছে ভিজিবল হচ্ছে না, আমি তার আগের প্রসেসটাকে দেখি। বলছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় হচ্ছে 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন না ধরলে গড় হয় 81। এবার আমার সর্বনিম্ন নাম্বার চেয়েছে, নাম্বারে চেয়েছে, আমার গড়ে চাইনি। যেহেতু আমার নাম্বারে চেয়েছে তাই আমাকে কি করতে হবে, আমাকে এগুলোর আগে নাম্বার বার করতে হবে। কি বলছে, 10টি পরীক্ষার গড় হচ্ছে 80, তাহলে 10টি পরীক্ষায় সে নাম্বার কত পেয়েছে, 80 গুণিত 10 সমান কত, সে পেয়েছে 800 নম্বর মোট পেয়েছে। সে নাম্বার কত পাচ্ছে, 800 নম্বর পেয়েছে। কি বলছে, সর্বোচ্চ সর্বনিম্ন যদি না ধরা হয় তাহলে গড় হয় 81। এবার সর্বোচ্চ সর্বনিম্ন যদি না ধরা হয় তাহলে 10টা নম্বর পরীক্ষা ছিল, মানে 10টা টোটাল সাবজেক্ট ছিল। এবার সর্বোচ্চ যে বিষয়টি নাম্বার পেয়েছে আর সর্বনিম্ন যে বিষয় নাম্বারটি পেয়েছে, সেই দুটো সাবজেক্টকে যদি আমি বাদ দিই তাহলে গড় হয় কত বলেছে, 81। তাহলে তাহলে 8টি বিষয়ের, তাহলে 8টি থাকছে, যেহেতু 10টা বিষয় এসে পরীক্ষা দিয়েছিল, দুটোকে বাদ দিতে বলেছে, তাহলে 8টি, তাহলে 8টি বিষয়ের গড় কত, 81। তাহলে 81 গণিত 8, তাহলে আমার টোটাল নাম্বার কত হচ্ছে, 8 একে 8, 8 8 64। এরপর এদের কি করব, এটা হচ্ছে আমার 10টা টোটাল নাম্বার, 10টা বিষয়ের নাম্বার। এটা আমার কটা, এটা হচ্ছে আমার 8টা বিষয়ের নাম্বার। তাহলে এই 10টা থেকে যদি আমি 8টা বাদ দিই তাহলে আমার কে পড়ে থাকবে, তাহলে আমার পড়ে থাকবে দুটো বিষয়। তাহলে বিয়োগ করে দেবো, 2 4 একে 5, 5 4 একে 7 1। তাহলে আমার এই যে 152 যেটা বেরোলো, এটা কে, এটা হচ্ছে আমার সর্বোচ্চ নাম্বার আছে এর মধ্যে, আর কি আছে, ও সর্বনিম্ন নাম্বার আছে।
এই 152 মধ্যে আমার কে কে অ্যাড আছে, সর্বোচ্চ নাম্বার আছে, সর্বনিম্ন নাম্বার আছে। কারণ কি আমার এখানে 8টা সাবজেক্টের নাম্বার হচ্ছে 648 আর 10টা সাবজেক্টের নাম্বার কত আমার 800। তাহলে 152 যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমার কি সর্বোচ্চ আর সর্বনিম্ন। এরপর ওই যেটা বললাম না এখন ভিজিবল হচ্ছে না, সেটা এরপর দেখবো। বলছে যদি সর্বোচ্চ নাম্বার 92 হয়, সর্বোচ্চ নাম্বার কি মানে যেটা হাইয়েস্ট স্কোর, যদি সর্বোচ্চ নাম্বার 92 হয়, আচ্ছা সর্বোচ্চ আর সর্বনিম্নের মধ্যে যদি আমি সর্বোচ্চকে বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকবে, সর্বনিম্ন। তাহলে বিয়োগ কি করবো, সর্বোচ্চকে বাদ দিয়ে দেবো। 9 থেকে 15 6, তাহলে কত হবে 60। তাহলে তার সর্বনিম্ন নাম্বার কত, 60। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পরের অঙ্কটা দেখো। 13 অঙ্কটা দেখো কি বলেছে না, 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 36 এবং শেষ 5টির গড় হচ্ছে 33 হলে প্রথম ও শেষ সংখ্যার মধ্যে অন্তর্গত। তাহলে আমার টোটাল ছিল কটা, 6টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই প্রথম 5টার কি বলেছে, এই মাথায় প্রথম 5টার বলেছে কি আমাকে না, প্রথম 5টার গড় হচ্ছে 36। তাহলে প্রথম 5টার গড় যদি আমার 36 হয় তাহলে এদের মান কত, 5 30 0 আর 3 5 15 আর 3 18, 180। এরপর এই শেষ 5টার কত বলেছে আমার গড়, এই শেষ 5টার গড় বলেছে আমার 33। তাহলে 33 গুণিত 5, তাহলে কত হবে, 5 3 15 5 হাতে থাকে 1, 5 3 15 কে 16। তাহলে প্রথম 5টার গড় হচ্ছে 180, মানে সংখ্যা হচ্ছে 180 আর শেষ 5টার সংখ্যা হচ্ছে 165। তাহলে এদের মধ্যে অন্তর চেয়েছে, এদের মধ্যে অন্তর কত না 15। 5 থেকে 10 5 হাতে থাকে 1, 4 কে 7, 7 থেকে 8 1। তাহলে অর্থাৎ এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 প্রশ্নটা কি বলেছে না, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। স্বাভাবিক সংখ্যার প্রথম 51টির গড় 26 বলে দিয়েছে। তাহলে স্বাভাবিক সংখ্যা আমার না, এখানে আমার যেটা চাইবে, যেটা এখানে আমার চাইবে সেটা কি করব না, এখানে আমার চেয়েছে কটা, 50টা স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে। একদম ইজি, মুখে মুখে করতে পারবে। বলেইছিলাম যে ম্যাথ যদি একবার শিখে যাও তো মুখে মুখে সব অ্যান্সার করতে পারবে, কারণ এত শর্ট ট্রিক্সে ভরপুর এখানে। ঠিক আছে, জাস্ট শুধু একটু বুদ্ধি লাগাও, যদি বুদ্ধি লাগাও পেন লাগাতে হবে না, যদি বুদ্ধি না লাগাও তাহলে পেন লাগাতে হবে, সিম্পল একদম। কি বলেছে, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। যা চাইবে বা যেটা অ্যান্সার চাইবে +1 / 2 অ্যান্সার। এটা হচ্ছে আমার শর্ট ট্রিক্সের অ্যান্সার। কত চেয়েছে, 50-এর চেয়েছে আমার, 50-এর চেয়েছে। তাহলে কি বললাম, +1 / 2, 51 / 2 সমান হচ্ছে 25.5, 25.5। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর এটাকে আমি ডিটেলসেও করে দেখাবো, সিম্পলি আমার কি বলেছে, 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26। চলো 51 গণিত 26 ক্যালকুলেশন করবো, কত হবে 1326। এরপর কি বলেছে, 50টি চেয়েছে, মানে একটা সংখ্যা তো আমার কমে যাচ্ছে। তাহলে 1326 - 50 সমান কত, 1276। এটার গড় বলেছে 1276 গড় বলেছে। তাহলে আমি 50টা স্বাভাবিক সংখ্যার যোগফল পেয়ে গেছি কত, 1276। গড় বার করতে গেলে করতে হবে যোগফল বাই টোটাল নাম্বার। ক্যালকুলেশন করব, 50 2 100, তাহলে কত থাকছে 27, মানে 276 থাকছে। 5 25 125 মানে 250, তাহলে কত পড়ে থাকছে আমার, এখান থেকে যদি 25 আমি মানে 250, 276 থেকে 250 যদি মাইনাস করে দিই তাহলে 2 5, 5 25 আবার 250, তাহলে কত থাকছে আমার 10, মানে 100, 5 দুগুণে 10, অর্থাৎ 25.52। কিন্তু এখানে আমার অপশানে 25.5 দিয়েছে, বাস অতটুকুই দেখে অ্যান্সার করে দেবো, বেশি দেখার দরকার নেই, কারণ এখানে আমার 2টা এখানে যেহেতু দেয়নি সেহেতু আমার অ্যান্সারতে লেখার সময় 2 দেখার দরকার নেই। তাহলে এটা হচ্ছে প্রসেসে, আর ওটা হচ্ছে শর্টকাট। শর্টকাটে কি না, যা চাইবে +1 / 2 অ্যান্সার, যা চাইবে +1 / 2, এটা হচ্ছে রুলস, ফিয়ারলেস ম্যাথের রুলস। পরের অঙ্কটা দেখো, কি বলেছে, বলছে একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 14.5 বছর। 13.5 বছর গড় যুক্ত যদি আরো 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হয় তাহলে এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত। আগে সমস্ত ছাত্রের আমাকে বয়স তো জানতে হবে, তবে না আমি গড় করতে পারবো। সমস্ত ছাত্রের গড় বয়স জানতে গেলে কি করতে হবে আমাকে না, আমার টোটাল সংখ্যা আর গড়ের মধ্যে গুণ করতে হবে। তাহলে 14.5 গণিত 24 গুণ করলে কত হয় 348। এবার কি বলেছে, 13.5 বছর মানে গড় যুক্ত যদি আরো 6 জন ওখানে অ্যাড হয়
তাহলে 13.5 ইন্টু 6 গুণ করবো 5 6 30 শূন্য শূন্য বাদ চলে গেল, হাতে থেকে 3 17 78 3 81। তাহলে আমার টোটাল তাদের এজ কত, আমার টোটাল তাদের এজ হচ্ছে, এটা বাস সিম্পলি প্লাস করে দেবো, টোটাল এজ কত 9 8 4 12 2 3 আর 4 429। এটা হচ্ছে আমার টোটাল এজ, মানে আমার সমস্ত ছাত্রদের বয়স, মানে এই যে 24 জন ছাত্র আর 6 জন ছাত্রের যে এসেছিল, মানে টোটাল 30 জন যে ছাত্রের বয়স হচ্ছে আমার কত 429। তাহলে এটাকে আমাকে গড়ে করতে গেলে কি করতে হবে না 429 এর সাথে আমাকে 30 ভাগ করতে হবে, তবেই আমার গড় মান চলবে। এই শূন্যটাকে এখন দেখবো না, সিম্পলি ক্যালকুলেশন করবো, 3 কে দিয়ে কাটবো, 4 1 4, এই 3 1 3, 12 3 4 12, 3 3 9। এবার এই শূন্যটার জন্য পেছন থেকে একটা সংখ্যা আগে 10 হবে, কারণ এখানে শূন্যটা আমি প্রথমেই লিনি, অর্থাৎ 10 ছিল, এখানে আমি 10টাকে প্রথমেই দেখিনি, তো সেই জন্য কি হবে আগের থেকে একটা সংখ্যা আগে 10। আজকের অঙ্ক এই পর্যন্তই, কারণ এই পার্টে 1 থেকে 15টা পর্যন্ত করানোর কথা ছিল, 15টা পর্যন্ত অঙ্ক হয়ে গেছে, পরবর্তী পার্টে আবার সেই 15টা করে অঙ্ক হবে। অ্যাভারেজের অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষায় থেকে থাকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার যে ভয়ভীতু অঙ্কের যে স্টুডেন্টটি বা ছাত্রটি বা বন্ধুটি বা তোমার যে পার্টনার আছে গ্রুপ স্টাডির ক্ষেত্রে, তাকে অতি অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করে রাখো, এবং তাকেও বলে রাখো সাবস্ক্রাইব করতে, কারণ নিত্য নতুন রুলস এবং শর্ট ট্রিক্সে টোটালি ভরা এই চ্যানেলটি, তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে রাখো। আজকের পর্যন্ত এখানের 15 অঙ্কটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 14.3 বছর। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এখান পর্যন্তই।